তোমায় আজকে আও দেবে, তুমি কাঁদবে, কেন করে কাঁদবে, এরকম করে কাঁদবে। আচ্ছা, সিজির আজকে ভ্যাকসিন আছে, 16 মাসের থেকে 24 মাসের যে ভ্যাকসিনটা হয় সেই ভ্যাকসিনটা নিতে যাব, সেই জন্য সিজির ছোটমণি এসছে। কটা ইঞ্জেকশন দেবে কে জানে, ওখানে গেলেই জানা যাবে। মনে হচ্ছে 4টে, 2 হাতে 2টো পায়ে, এর আগে যেমন দিয়েছে। কাঁদবে তো? ওইভাবে কাঁদবে, দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। সিজির ভ্যাকসিন আছে, সিজি রেডি হয়ে গেছে, এবার বেরোবে। ও বুঝতে পারছে না যে ওর হাতে পায়ে সব ইঞ্জেকশন দেবে। মাম্মা মামা হবে তো? তুমি কাঁদবে না তো? কাঁদবে? কেমন করে কাঁদবে, কেমন করে কাঁদবে একটু দেখিয়ে দাও। ছোট মানে কি মাত্র দেখাচ্ছিলে, দেখো কেমন করে কাঁদবে। আর বলবে না। চলো, দেরি হয়ে যাচ্ছে। বেবি তোমায় আও দেবে তো? কোথায় আও দেবে, কোথায় আও দেবে বল। কেমন করে কাঁদবে তুমি? ক্যামেরা অন আছে, আমি বলবো কেন। চলো, তোদের গাড়িতেই যাবো না আমাদের গাড়িটা। তুই ছোট মনির সাথে চলে যাচ্ছিস? চলো। খেপি মেয়েটা, কোথায় যা হচ্ছে তুমি এখন বুঝতে পারছো না। তুমি যত বড় হবে তত বদমাইশি বাড়ছে, কান্নাও সেরকম হবে। গাড়ি চাপবে তো? কয় দাদার গাড়ি কয়? এগি গাড়ি করে যেতে যেতে নাচছিল, বেচারা জানে না যে ওকে আজকে ইঞ্জেকশন দেওয়া হবে। চলো, আচ্ছা ফিরকি নেই, অনেক বেলাতেই এসছি যদিও। আছে ভিতরে, এটা বয়স পার্থর, পার্থ চেনেন না তো, কমল আমাদের পার্থ বৌমা, বউ, এটা কন্যা। ও বাবা, আমার বোন। আচ্ছা, ভালো আছো? চিনতে পারছো? হ্যাঁ, ও বাড়ি। তোমার বাবা কেমন আছে এখন? আছে। মেয়ে পড়া হয়ে গেছে। ও বাবা, কোমলদা গো, কোমলদার বউ। হ্যাঁ, কোথায় আমরা আছি, আমরা আছি।
ঠান্ডাটা খাবো ছোটকে বলে দাও আও করিয়েছে খুব গায়ে দিদি সবাই এদের প্যান্ট দিয়ে দেবে চিরুনিটা তোর দিকে দে তোর দিকে তোর দিকে আবার দেখ তোকে দেখে আবার হাঁটছি ये तो नाचते नाचते আসছে কথা বলতে ঠিক আছে ওই একটা কথা বলতে দাদা বাবা তারপরে এই বাবু মা তারপরে কি বলে বোঝা যায় না বাচ্চাদের নিজের ভাষায় ওকে কেউ দেখলেই তো ওরকম কাঁদে সবসময় কারোর কাছে যায় না তো সিজি কে প্যাক দিয়ে দিয়েছে সিজি ভ্যাঁ 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 করে কাঁদছিল কত কাঁদলো দেখলে তো ছোটমণি আর গাড়ি ঘোরাচ্ছে ছোটমণি আজকে থাকবি আমাদের বাড়িতে হ্যাঁ ও রেখে যায়নি রেখে যায় হয়তো আমরা চাপ চেপে পড় চেপে পড় চেপে পড় ওই গাড়িটা স্ট্যান্ড আমার মেয়েকে রেখে যাবি না বসে পড়ো চলে বসে দেখি একটু গরম নাই না সবাই পচা না সব ইঞ্জেকশন দিয়ে দিল বাই করে দাও বলে আর আসবো না বলো বাই করে দাও বলে আর আসবো না বাই করে দাও হ্যাঁ বলে আর আসবো না সেই 5 বছর পর আসবো এবার সিজি ভ্যাকসিন দিয়ে এসে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে সিজি এবার ঘুম দেবে তো বলেছে জ্বর আসতেও পারে আবার গা হাত পায়ে ব্যথাও হবে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে 3টে ইঞ্জেকশন দিয়েছে আবার ব্যথা হবে আজকে মনে হয় ও ঘুমোবে না আমিও ঘুমোবো না ছোটমণি চলে যাচ্ছে সিজি আবার খুঁজবে ঘুম থেকে উঠে দেখবে সিজি ছোটমণি নেই ওর আবার মন খারাপ হয়ে যাবে
এই 2 দিন অন্তর ছোটমণি আসবে, দেখা দেবে, আবার চলে যাবে, থাকে না আমার কাছে ছোটমণি। এদিক দিয়ে যাবি তো, এদিক দিয়ে যাবি তো। শ্রীজি ইঞ্জেকশন দেওয়ার আসার পর থেকে টানা 2.5 ঘন্টা হবে ঘুমিয়েছে। এখন খাওয়া দাওয়া করেছে, হাত পা এখনো পর্যন্ত নাড়াতে পারছে। জানি না এবার বিকেলের পর থেকে কি হবে। হ্যাঁ পিপি, জ্বর আসতে পারে বলেও দিয়েছে, সেই জন্য চোখে চোখেই রাখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাম্মাম তোমার কথা আউ হয়েছে বলে দাও তো, কোথায় কোথায় প্যাঁক দিয়েছে তোমার? পায়ে হয়, দেখো পা দুটো দেখাচ্ছে। আর কোন হাতে দিয়েছে? কোন হাতটাই দিয়েছে? হ্যাঁ দেখেছো, ঠিক দেখিয়েছে। এই দেখো এখানটায় দিয়েছে, ফোনে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। এই যে, আর দুটো পায়ে দাম না, ঠিক মনে রেখেছে গো মাম্মা। একটা হাতে দুটো পায়ে প্যাঁক করে দিয়ে দিয়েছে। খুব দুষ্টু নয় ওরা? ওরা খুব দুষ্টু তো। আর ছোট মনি কোথায় গেল? কোথায় ছোট মনি? আবার ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। খালি ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায় ছোট মনি। হ্যাঁ, খুব দুষ্টু তো ছোট মনিটা। দুষ্টু বলো, দুষ্টু। দাদা সিজির ছোট মনি খুব দুষ্টু, সিজিকে খালি ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। সিজিকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে, কারণ এত ব্যথার জন্য খুব কাঁদছিল। ইঞ্জেকশনের ব্যথা তো হবেই বলেই দিয়েছে। দেখো এখনো পুরো নড়ছে, নড়লেই লাগছে। খুব কাঁদছিল, বিকেলে এত কেঁদেছে না মেয়েটা যন্ত্রণার জন্য। সে টিপে ধরে আছি আর পা নড়লেই কেঁদে উঠছে। সে থাকতে পারছে না, জোর করে বলতে গেলে ঘুম পাড়িয়েছি, একটু শান্ত হয়েছে। আবার ঘুম থেকে উঠলে আবার ব্যথা শুরু হবে। আমার আজকে কি বলবো, দিনটা শ্রীজিকে নিয়ে এইভাবেই কেটে যাবে। অবশেষে তাও একটু ঘুমোতে পেরেছে, এটাই আমার শান্তি। আর ও ঘুমাচ্ছে, সেই জন্য আস্তে আস্তে কথাগুলো বলছি, নাহলে আবার উঠে পড়লে আবার কাঁদতে শুরু করে দেবে। ও ঘুমাচ্ছে, ঘুমাক। শ্রীজি খুব কষ্ট পাচ্ছে গো, খুব ব্যথা করছে, হাত পা প্রচুর ব্যথা। এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, ওর ভালো লাগে না। দেখো চোখের জল পড়ে গেছে, কষ্ট হচ্ছে ইঞ্জেকশন দিয়ে। সিজির যখন ছোট মনি আসে তখন ওর ব্যাগ হাত রাখছিল, তখন ও ছোট মনির ব্যাগে কিছু পায়নি। এবার ও ইঞ্জেকশন দিয়েছে, জানি মিষ্টুর খুব ব্যথা হবে, লাগবে, সেই জন্য একটা চকলেট কিনে দিয়েছে। খুব কাঁদছে, কান্না থামে না। চকলেট আছে, খাবি? দিদি এসেছিল একটু আগে, দিদির কাছেও গেল না, সব সময় ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে। কোলে দেখলাম চুপটি করে শুয়ে আছে, হাসি নেই মুখে, হাসতে পারছে না। এখানে কি লেগে মামা? ওর ভালো লাগছে না, একটুও নড়তে পারছে না। দেখো ও নড়লেই রেগে যাচ্ছে, তাই না? ওটা আউ হয়েছে তোমার। এই যে মাম্মাম, তোমার ডালের রুটি এসে গেছে, উঠে পড়ো। শ্রীজির জ্বর এসেছে জানো, 100 জ্বর। শ্রীজি থার্মোমিটার নিয়ে একবারে শুয়ে আছে। ওমা, মশা কামড়াচ্ছে বলে তো চাপা দিয়েছি, বলো। থাক থাক থাক। শ্রীজির আজকে ঘুম পাচ্ছে খালি, ইঞ্জেকশনের ঘুমের ওষুধ আছে কি জানি না, খালি বারবার ঘুম পাচ্ছে। শরীর দুর্বল বলেও হতে পারে ঘুম পাচ্ছে, জ্বর এসছে। এই ডাল রুটি এনেছি সিজির জন্য, ডাল রুটি খাবে, খাবে তো? ওটো, খুব কষ্ট পাচ্ছে গো। এবার রাত্রিরে কি করবে জানি না, এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন 10টা বাজে উঠে পড়লো, তাহলে রুটিটা খাইয়ে দিই। এতক্ষণ ঘুমাচ্ছিল, আর কাঁদতে হবে না, ওটো। মেয়ে আজকে খুব কষ্ট পেয়েছে,
সারাদিন ব্যথায় ঘুরে গেছে। জ্বর এসেছিল, জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। তাও দেখো ছটফট করছে, যন্ত্রণা। জ্বরের ওষুধ খাইয়েছি, যদি ঘেমে যায় সেজন্য জামাটা খুলে দিলাম। কেমন রাত্রিরে ঘুমোয় দেখি। না, রাত জেগে বসে থাকতে হবে। অলরেডি এখন 12টা বেজেই গেছে ওর ঘুমাতে। চলো আজকের মতন টাটা, বাই।